আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নৌকা ও স্রোতের অঙ্কের কিছু অস্থির ম্যাজিক্যাল ট্রিক্স দেখব এবং এই নৌকা এবং স্রোতের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেই সবগুলো বেসিক কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার হব। তো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ, আমি আজকে নৌকা ও স্রোতের অঙ্কের বেসিক কনসেপ্টের কিছু সূত্র এখানে তুলে রেখেছি এবং নৌকা এবং স্রোতের এই ফিগারটা এখানে রেখেছি। তো লক্ষ্য করো, নৌকা ও স্রোতের অঙ্ক শিখতে গেলে আমাদের কিছু কনসেপ্ট এখানে ক্লিয়ার হতে হবে। সেগুলো কি? সেগুলো দেখো, আমরা ফিগারটার দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে দেখো একটা নৌকা দেওয়া আছে এবং এই যে দেখো নৌকার বেগ হচ্ছে এই দিকে, অর্থাৎ এই দিকে নৌকার বেগটা হচ্ছে, আর স্রোতও এই দিকে যাচ্ছে, তাই তো? দেখো আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি যে নৌকা যাচ্ছে এই দিকে, অর্থাৎ নৌকার বেগও এই দিকে, স্রোতও এই দিকে। তাহলে একটা জিনিস মাথায় তোমরা লক্ষ্য করো তো, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে। তাহলে কি নৌকা চালাইতেছি আমরা, আবার স্রোতও আমাদেরকে নিয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি যাব না, তাই তো? তার মানে দেখো এই যে নৌকার বেগ, এই যে নৌকার বেগ যখন আমি বলবো স্রোতের অনুকূলে গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ মানে কি? নৌকার বেগ। তাহলে দেখো অনুকূল মানে কথাটা হচ্ছে, এই দেখো অনুকূল কথাটার মানেই হচ্ছে আমরা জানি যে আমরা স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে, অর্থাৎ একই দিকে হবে। কেমন? আচ্ছা, তাহলে দেখো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ বা গতিবেগ যাই বলি না কেন আমরা, তাহলে টোটাল গতিবেগটা কি হবে? আমি যে নৌকা যে স্রোতের দিকে চালাচ্ছি, স্রোত যেদিকে আমিও সেদিকে চালাচ্ছি ধরো, তাহলে কি আমিও চালাচ্ছি, স্রোত তো সেদিকে যাচ্ছে, তাহলে দুইটা একসাথে কাজ করতেছে। এজন্য দেখো এই যে একসাথে যে কাজ করতেছে, এজন্য এই যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ। দেখছো, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। কারণ কি? কারণ ওই যে আমাদের স্রোত যেদিকে যাচ্ছে, এই দেখো স্রোত এদিকে যাচ্ছে, নৌকাও এদিকে যাচ্ছে, তার মানে দুইটা একসাথে কাজ করতেছে। আমি নৌকা বৈঠাও বাইতেছি, স্রোতও আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে দুইটা একসাথে হয়েই তো এই যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, তাই না? আচ্ছা, এবার যাই স্রোতের প্রতিকূলে গতিবেগ। তাহলে দেখো প্রতিকূল মানে কি? যেহেতু অনুকূলে মানে হচ্ছে স্রোতের দিকে নৌকা যাচ্ছে, এই দেখো স্রোত যেদিকে নৌকা সেদিকে, বাট প্রতিকূলে মানেই হচ্ছে নৌকা যেদিকে যাবে স্রোত তার উল্টা দিকে যাবে। দেখো এই যে স্রোত যাবে এদিকে, তার মানে কি? তার মানে স্রোতের প্রতিকূলে মানে কি? প্রতিকূল। আমরা অনেক সময় বলি না প্রতিকূল অবস্থার মধ্যে আসি, মানে সব কিছুর মানে বাধার সম্মুখীন হয়ে, এরকম তো। তাহলে ব্যাপারটা লক্ষ্য করো, স্রোত যদি এই দিকে হয়, স্রোত যদি এই দিকে হয় আর নৌকা যদি আমি এদিকে চালাই, তাহলে স্রোত কিন্তু আমাকে বাধা দেবে। স্রোত এদিকে আসতেছে আর আমি নৌকা এইভাবে চালাচ্ছি এদিকে, দেখো এই যে এদিকে আসতেছে স্রোত, আমি নৌকা চালাচ্ছি এদিকে, তাহলে আমি যখন বৈঠা দিয়ে বাবো তখন নৌকা তো, স্রোত তো আমাকে বাধা দিবে খালি প্রতিনিয়ত, তাই না? প্রতিনিয়ত স্রোত আমাকে বাধা দিবে, মানে ওদিকে এই দিকে যাওয়ার জন্য, তাই তো? কারণ স্রোত তো এদিকে যাচ্ছে, স্রোত আমাকে ধাক্কা দিয়ে এদিকে ফেলে দিবে, আর আমি নৌকা কি করবে? ধাক্কা ঠেলে এটা ওভারকাম করে নৌকা এদিকে যাবে, তাই তো? তাহলে দেখো এক্ষেত্রে তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগটা তাহলে কি হবে? দেখো আমি যদি একটা নর্মাল কনসেপ্ট যদি এখানে লক্ষ্য করি, এই যে স্রোত যে আমাকে ধাক্কা দিচ্ছে এইদিকে, আমি তো ওদিকে চালাচ্ছি, তাহলে এই স্রোতের যে ধাক্কাটা বা স্রোতের যে বেগটা, এটা যদি আমরা ধরি যে এটা নাই, ধরো আমরা যদি এই যে স্রোত যে আমাকে ধাক্কা দিচ্ছে, স্রোতের বেগটা যদি আমরা যদি বাদ দিতে পারি, তাহলে তো নৌকার বেগটা আছে, তাই না? কারণ স্রোত তো আমাকে ধাক্কা দিচ্ছে বিধায় আমি যাইতে পারতেছি না, আমি একটু মানে কি বলে, যত আমি ফোর্স করতেছি আমাকে ফোর্স বেশি করা লাগছে, কারণ স্রোতের থেকে বেশি বেগে আমাকে যাইতে হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি স্রোতটাকে বাদ দিতে পারি, তাহলে তো নৌকার বেগটা আমি পাচ্ছি, তাই না? সেটাই হচ্ছে দেখো স্রোতের প্রতিকূলে গতিবেগ, অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হচ্ছে কি? এই যে দেখো নৌকার গতিবেগ, নৌকার বেগ থেকে যখন আমি স্রোতের বেগটা বাদ দেব, অর্থাৎ আমি যে নৌকা যে এই যে আমি যে যত আমার শক্তি দিয়ে আমি এভাবে চালাচ্ছি নৌকাটা, তাহলে এই টোটাল নৌকার বেগ থেকে স্রোতটা যখন আমি বাদ দেব, তখনই কিন্তু এই যে দেখো স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বা স্রোতের প্রতিকূলে গতিবেগটা আমরা পেয়ে যাবো, যাই বলি না কেন। কেমন? আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো যে কিভাবে এই কনসেপ্টগুলো হয়। কেমন? আচ্ছা, আর এখানে যে দেখো এখানে যে নৌকার বেগ, এই নৌকার বেগটা কিন্তু অ্যাকচুয়ালি স্থির পানিতে নৌকার বেগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই নৌকার বেগটা মানে কি? স্থির পানিতে। যেমন ধরো একটা পুকুরের মধ্যে আমি যদি নৌকা চালাই, তাহলে স্থির পানিতে নৌকার বেগটা যেরকম হবে, ঠিক এই নৌকার বেগটা সেটাই। এই স্থির পানিতে যেরকম চালাই এই বেগটাই তখন আমাকে স্রোত সহ যদি নিয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি যাই। আবার যদি স্রোত বাধা দেয়, তাহলে দেখো এই যে নৌকার বেগ থেকে, ওই নৌকার বেগ থেকে স্রোতটা বাদ দিলে আমাদের টোটাল এই যে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, মানে এই বাধা ঠেলে যে আমি যে যাচ্ছি এটার গতিবেগটা তখন বের হয়ে যাবে, অর্থাৎ স্রোতটা বাদ দিয়ে দিলি। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর চলো আমরা দেখি গড় গতিবেগ। গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল যে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কারণ আমরা জানি তো গড় কি, টোটালটা থেকে
কতটুক মানে যেমন আমরা ধরি, আমরা যদি বলি যে তামিম 5টা ম্যাচে ধরো 150 রান করেছে বা 200 রান করেছে, তাহলে তামিমের গড় রান কত আমরা কিভাবে বের করি? এই যে তামিম যে টোটাল 5টা ম্যাচে 150 বা 200 রান করলো, ধরো 200 রান করলো, এই 200 রানকে আমরা কি করি 5 দ্বারা ভাগ করলেই তো প্রতি ম্যাচে অ্যাভারেজে কত করে আসছে, বা গড়, অ্যাভারেজ মানে তো গড়, সেটাই অর্থাৎ টোটাল রান আর কি তোমার 5টা ম্যাচ, তার মানে এখানে কি টোটাল দূরত্ব আর কি মোট সময়, তার মানে দূরত্ব বাই সময় মানেই তো আমরা জানি বেগ, কারণ আমরা জানি কি বেগ ভি ইকুয়াল কি এস বাই টি, এস হচ্ছে কি এস হচ্ছে দূরত্ব আর টি হচ্ছে কি টাইম অর্থাৎ সময়, তার মানে গড় গতিবেগ হচ্ছে টোটাল মোট দূরত্ব এবং ডিভাইড বাই কি, তাহলে সময় হবে মোট সময়, টোটাল কত সময় লাগলো। তো আমি আশাবাদী এতটুকু বেসিক কনসেপ্ট তোমরা ক্লিয়ার। তো এরপরে চলো আমরা এই বেসিকের আলোকে কিছু প্রবলেম সলভ করি, তাহলে আমাদের এই জিনিসগুলো আরও আমরা ক্লিয়ার হব। তো লক্ষ্য করো তোমরা, লক্ষ্য করো প্রথম অঙ্কটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে বলা আছে, দেখো কি বলা আছে, স্থির পানিতে নৌকার গতিবেগ 24 কিলোমিটার, হ্যাঁ, এবং স্রোতের গতিবেগ বলছে 6 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে। আমি তোমাদের সুবিধার জন্য আমরা কিছুক্ষণ আগে যে সূত্রগুলো করেছিলাম সেগুলো এখানে দেখো শর্ট ফরম্যাটে তোমাদের জন্য তুলে রেখেছি। দেখো অনুকূলে নৌকার গতিবেগ, নৌকার বেগ মানে স্থির পানিতে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলে নৌকার গতিবেগ অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, যেটা আমরা করলাম একটু আগে, গড় গতিবেগ মানে কি মোট দূরত্ব বাই সময়, এটা আমরা তুলে রাখলাম এখানে। তো দেখো এখানে আমাকে চাইছে কি, এখানে আমাকে চাইছে হচ্ছে স্রোতের অনুকূলে, দেখো আমরা কিন্তু লক্ষ্য করে দেখতেই পাচ্ছি এই যে দেখো স্রোতের অনুকূলে কিন্তু চাইছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা চাইছে অর্থাৎ গতি মানে তো বেগ, তাহলে দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আমরা কি জানি, আমরা তো এই সূত্রটা জানি যে স্রোতের অনুকূলে, তাই না, তার মানে অনুকূলে ডাইরেক্ট আমরা শর্ট করে লিখি অনু দিয়ে ডট দেই, অনুকূলে কি বলে নৌকার বেগ, তাই তো, অনুকূলে গতিবেগ বা নৌকার বেগ যাই বলি না কেন, নৌকার বেগ সমান সমান কি এই যে নৌকার বেগ অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ, এই নৌকার বেগ কিন্তু স্থির পানিতে নৌকার বেগ। আচ্ছা এখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তাহলে আমি এখানে অনুকূলে বেগ লিখি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে তোমরা। অর্থাৎ অনুকূলে বেগ মানে কি, অনুকূলে মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ এটা, আর এই নৌকার বেগ হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, কেমন? আচ্ছা অনুকূলে নৌকার বেগ, তাহলে কি সমান সমান সূত্র কি আমাদের স্থির পানিতে নৌকার বেগ, তাই না, স্থির পানিতে বেগ অর্থাৎ নৌকার বেগ আর হচ্ছে কি স্রোতের বেগ, তাই না, স্রোতের বেগ। তাহলে দেখো এখান থেকে কি আসতেছে, স্থির পানিতে আমাদের বেগ কত, দেখো নৌকার বেগ কত, এই যে স্রোতের, এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ 24 কিলোমিটার, তাহলে দেখো স্থির পানিতে নৌকার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি কি 24 কিলোমিটার, তাহলে এই যে গতিবেগটা আমরা 24 বসাই দিই, 24 প্লাস স্রোতের বেগ কত, এখানে দেখো স্রোতের গতিবেগ কত 6 কিলোমিটার প্লাস 6 শেষ, 24 আর 6 কত 30, অর্থাৎ অনুকূলে নৌকার গতিবেগ কত 30 কিলোমিটার, অর্থাৎ আমাদের এখানে ঘ নাম্বার যে অপশন এটাই কারেক্ট অ্যান্সার। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একেবারে তো সহজ, জাস্ট আমরা এই যে অনুকূলে নৌকার বেগের যে সূত্রটা এখানে আমরা জাস্ট সূত্র মোতাবেক আমরা জানি কি কোনো একটা স্রোতের অনুকূলে, অর্থাৎ এই যে নৌকাটা যদি এরকম হয়, এরকম যদি হয় নৌকাটা, সেই নৌকাটার দেখো তোমরা সেই নৌকাটা এই যে এদিকে যাচ্ছে, এদিকে গেলে স্রোতও এদিকে যাচ্ছে, তাহলে দেখো স্রোতও এদিকে যাচ্ছে, তারপরে তোমার এই নৌকা ওইদিকে যাচ্ছে, স্রোতও এদিকে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে না এই যে অনুকূলে, তার মানে কি অনুকূলে যাওয়া মানে কি স্রোতের দিকে যাওয়া, তাহলে স্রোতের দিকে যাচ্ছে নৌকার দিকে যাচ্ছে, তার মানে দুইটা একসাথে বেগ হবে, অর্থাৎ স্থির পানিতে নৌকার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ কে, যে স্থির পানিতে যে নৌকার এই বেগটা, যে নৌকার বেগটা ছিল সেটা প্লাস এই স্রোতের বেগটা দুইটা একসাথে করলেই তো অনুকূলে নৌকার বেগ চলে আসে। হ্যাঁ, তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম মনে হয় তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, কেমন? তো চলো আমরা এর পরবর্তী একটা অঙ্কে চলে যাই, তাহলে তোমাদের আরও ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে, কেমন? তো লক্ষ্য করো তোমরা। তো দেখো এর পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে, এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা আছে স্থির পানিতে নৌকার গতিবেগ দিয়ে দিছে এখানে কত 12 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ দিছে 3 কিলোমিটার, বলছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার হলে স্রোতের প্রতিকূলে নৌকার গতি কত হবে। তাহলে স্রোতের প্রতিকূলে মানে কি নৌকার বেগ মাইনাস, অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এই যে দেখো প্রতিকূলের সূত্রটা, প্রতিকূলে নৌকার বেগ, তাহলে কি স্থির এই নৌকার বেগ মানে স্থির পানিতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাই তো। তাহলে জাস্ট আমরা কি করবো, আমরা জাস্ট এই যে প্রতিকূলে যে স্রোতের প্রতিকূলে, তাহলে এটার ক্ষেত্রে কি করবো আমরা জাস্ট আমরা এই যে স্থির পানিতে যে নৌকার বেগটা আছে সেটা থেকে জাস্ট স্রোতের বেগটা এই যে বিয়োগ, স্রোতের বেগটা বিয়োগ, তার মানে 3 বিয়োগ, তার মানে আমাদের কত আসতেছে 12 থেকে 3 গেলে থাকে আমাদের কত 9 কিলোমিটার, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে, অর্থাৎ এই যে স্রোতের প্রতিকূলে নৌকার গতি হচ্ছে 9 কিলোমিটার, অর্থাৎ ঘ নাম্বার যে অপশন আমাদের এটাই কারেক্ট অ্যান্সার। তো আমি সবাই তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম ফেস করো তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার উত্তর।
ওকে, তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে এই ব্যাপারটা আমরা আরো ক্লিয়ার হব। তো তোমরা লক্ষ্য করো, একেবারেই সহজ তাই না? লক্ষ্য করো তোমরা। তো লক্ষ্য করো 3 নম্বর অঙ্কটা থেকে কি বলা আছে, এখানে বলা আছে স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, এবং প্রতিকূলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার পার আওয়ার হলে বলছে এখানে কত, অনুকূলে গতিবেগ কত, তাই না? তাহলে দেখো অনুকূলে গতিবেগ চাইছে, বাট আমাদের দিছে কি প্রতিকূলে গতিবেগ, আর এখানে স্রোতের গতিবেগ দিয়ে দিছে। তাহলে আমরা প্রতিকূলে গতিবেগ কি জানি, আমরা সূত্রানুসারে আগাই, দেখো প্রতিকূলে, তাই না? তাহলে দেখো প্রতিকূলে গতিবেগ, দেখো সূত্র অনুসারে কি প্রতিকূলে গতিবেগ মানে কি, প্রতিকূলে নৌকার গতিবেগ, ঠিক আছে? গতিবেগ সমান সমান কি, এই যে নৌকার গতিবেগ মানে স্থির পানিতে নৌকার গতিবেগ, অর্থাৎ এই যে দেখো নৌকার গতিবেগ, নৌকার বেগ, প্রতিকূলে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাই না? মাইনাস স্রোতের বেগ। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, প্রতিকূলে নৌকার গতিবেগ দেওয়া আছে। তার মানে আমরা যদি এখানে সমাধান করি, বা দিয়ে যদি লিখি প্রতিকূলে কত 16 সমান সমান নৌকার গতিবেগ কত, আমাদের নৌকার গতিবেগ আমরা এখান থেকে বের করব। দেখো স্থির পানিতে নৌকার গতিবেগটা আমরা এখান থেকে বের করব, মাইনাস কি আমাদের স্রোত কত, স্রোত হচ্ছে 6। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, আমরা নৌকার বেগটা যদি এখানে লিখি, নৌকার বেগটা এখানে লিখলে কত আসতেছে, এই 6টা মাইনাস ছিল, এটা উপাশে চলে গেলে প্লাস, অর্থাৎ নৌকার বেগটা এখানে থাকবে, মনে মনে এখানে আছে, তাহলে এই 6 ওখানে চলে গেলে প্লাস, তার মানে 16 প্লাস 6। আমরা টোটালটা এখানে লিখলাম, আগে লিখলাম, আর এটা টোটালটা আগে, মানে নৌকার বেগ টোটালটা আগে লিখলাম, আর এই টোটালটা যে এখানে প্লাস হয়ে গেল এটা পরে লিখলাম, কেমন? আচ্ছা, তাহলে এখানে কত, 16 আর 6 22, তার মানে আমরা নৌকার বেগ পেয়ে গেলাম কত, 22 কিলোমিটার, তাই না? তাহলে দেখো এখন আমাদের যেহেতু এখানে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এখানেও করতে পারি। আমরা দেখো এই যে প্রথমত আমরা এই সূত্রে অ্যাপ্লাই করছি, হ্যাঁ, প্রথম আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলাম, মানে প্রতিকূলে গতিবেগের সূত্রে অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের এখান থেকে আমরা নৌকার বেগটা পেয়ে গেলাম, অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগটা আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের এখানে বলছে কি যে অনুকূলে গতিবেগ কত, তাহলে অনুকূলে গতিবেগ সূত্র কি, অনুকূলে বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে আমরা লিখে ফেলি, দেখো এই যে আরেকটা সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তাহলে দেখো তোমরা, তাহলে অনুকূলে আমরা শর্ট করে লিখি হ্যাঁ, তোমরা জাস্ট বুঝে নাও, অনুকূলে বেগ অর্থাৎ অনুকূলে নৌকার গতিবেগ, যাই বলি না কেন, অনুকূলে বেগ বা গতিবেগ সমান সমান কত, এখানে আমাদের লাগবে কি বলছে, অনুকূলে গতিবেগ চাইছি, তাই না? তাহলে অনুকূলে গতিবেগ আমরা শুধু করে লিখি, একটু এখানে শর্ট করে লিখছি, বাট গতিটা একটু এখানে লাগিয়ে দিই, অনুকূলে গতিবেগ, হ্যাঁ একই কথা। তাহলে দেখো অনুকূলে গতিবেগ, তাহলে আমাদের কত আসতেছে এখানে, আমরা জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই না? নৌকার বেগ প্লাস কত, আমাদের প্লাস হচ্ছে স্রোতের বেগ, ওকে। তাহলে নৌকার বেগটা আমরা বসাই, দেখো এই যে অনুকূলে বেগটা তো আমরা এখান থেকে বের করবো, কারণ আমাদের চাইছি তো অনুকূলে বেগ, তাই না? তাহলে আমরা নৌকার বেগ, এই যে নৌকার বেগ 22 আমরা লিখে দিলাম, প্লাস স্রোতের বেগ কত, এই যে স্রোতের বেগ 6, তাহলে 6 আমরা লিখে দেবো। তাহলে আমাদের কত, 22 আর 6 28, অর্থাৎ 28 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমাদের অনুকূলে যে গতিবেগ, সেই অনুকূলে গতিবেগটা হচ্ছে কত, 28 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের এখানে খ নাম্বার যে অপশন, এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 28 কিলোমিটার পার আওয়ার। কেমন? আচ্ছা, এখানে তো গতিবেগ চাইছি, আমরা তো কিলোমিটার লিখলাম এখানে না, তাহলে গতিবেগ কত এখানে, পার আওয়ার, এখানে আমরা লিখে দিই জাস্ট। তোমরা তো অ্যান্সারটা বুঝতে পারছো, তাই না? তাহলে আমাদের এখানে এই টাইপের যদি আমাদের কোশ্চেনগুলো আসে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে দেখব যে কি মান দেওয়া আছে, সেটা থেকে আমাদের কি মিসিং আছে সেটা বের করবো। যেমন নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ মিসিং ছিল, সেটা দিয়ে আমরা কি করছি, অনুকূলের গতিবেগটা বের করছি। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম ফেস করে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ বা প্র্যাকটিস দিচ্ছি, তোমরা ঝটপট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটার অ্যান্সারটা কত হবে। তো লক্ষ্য করো, তোমাদের জন্য আমি একটা SW দিচ্ছি, জাস্ট আমি ডাটাটা চেঞ্জ করে দিই তোমাদের এখানে, তোমরা লক্ষ্য করো, ঠিক আছে? এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে ডাটাটা চেঞ্জ করে দিচ্ছি। যদি এরকম তোমাদেরকে দিয়ে দেয়, ধরো এখানে দিল 3, স্রোতের গতিবেগ দিয়ে দিল 3, আর যদি এরকম দিয়ে দেয়, ধরো এখানে অনুকূলে দিয়ে দিল, প্রতিকূলে না দিয়ে আমাদের এখানে এটা কি দিয়ে দিল, অনুকূলে যদি দিয়ে দেয়, তখন আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তোমরা লক্ষ্য করো। আমাদের এটা যদি অনুকূলে দিয়ে দেয়, হ্যাঁ দেখো এটা যদি আমাদেরকে অনুকূলে দিয়ে দেয়, হ্যাঁ অনুকূলে নৌকার গতিবেগ যদি আমাদেরকে 15 দিয়ে দেয়, ধর আমরা 15 দিলাম, তাহলে আমাদের চাইবে কি, চাইবে প্রতিকূলে, তাই না? তাহলে প্রতিকূলে গতিবেগটা কত হবে বলে দাও ঝটপট কমেন্ট সেকশন। হ্যাঁ, প্রতিকূলে নৌকার গতিবেগ কত? তাহলে তোমাদেরকে আমি একটু অপশন দিয়ে দিই, তাহলে তোমাদের সহজ হবে। এখানে ধরো 9 দিলাম, তারপরে ধরো আমি এখানে দিলাম 7 12 15 দিয়ে দিই, 7 12, হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে, 7 12 15। তাহলে আমাদের এই অঙ্কটার অর্থাৎ 4 নাম্বার, অর্থাৎ এটা কিন্তু আমাদের SW 4 নাম্বার, হ্যাঁ
4 নাম্বার এই অঙ্কটা অর্থাৎ তোমাদের SW থাকবে, তোমরা ঝটপট আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এইটার অ্যান্সার কত হবে। তো আজকে এই পর্যন্তই, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এইটারই কিন্তু আরও পর্ব আসতেছে, তো তোমরা সেই পর্যন্ত আমাদের সাথে অনলাইন পাঠশালার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা সব সময় কানেক্টেড থাকো, কারণ এর পরবর্তী যেই ভিডিওগুলো আপডেট পেতে অলওয়েজ তোমরা আমাদের অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলটি কানেক্টেড থাকলেই এবং বেল আইকনটি বাজিয়ে দিলেই তোমরা সব সময় পেয়ে যাবে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।